বাগডোগরা। এটা ফুলবাড়ি রোড, এটা সারা। আমাদের এবারের রাইড অরুণাচল প্রদেশের তাওয়াং ডিস্ট্রিক্ট। শুধু তাওয়াং নয়, তাওয়াং, বুমলা পাস, শিলা পাসের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অ্যাডভেঞ্চার। তবে ভিডিওর শুরুতেই বলে রাখি, আমরা এই টোটাল ট্রিপটাই ক্যাম্পিং করেছি, মানে ক্যাম্পিং করব বলে সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছি। যাই হোক, ভিডিওটা সেই সুবাদে অনেকটা বড় হতে পারে, কিন্তু রয়েছে অনেক কিছু শিক্ষণীয়। সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুড মর্নিং গাইজ। আজকে হচ্ছে এখন 6/3/2026 বৃহস্পতিবার। আজকে শুরু করছি আমার জার্নি আমার গ্রাম দুর্গাপুর থেকে। আর জার্নিটা হতে চলেছে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় এবং অ্যাডভেঞ্চারাস। যারা অ্যাডভেঞ্চারাস বাঙালি আছো বা নেচার প্রিয়, তারা অবশ্যই আমার সঙ্গে থাকো এবং শেষ অবধি দেখো কোথায় গিয়ে দাঁড়াই। তো চলো শুরু করি আজকের জার্নি। জয় জয় ভোলে বাবা। ভোলে বাবার নাম নিয়ে শুরু করছি আজকের জার্নি। হর হর মহাদেব। আসি তাহলে। সাবধানে থেকো, খাওয়া দাওয়া করো টাইম মতো, টেনশন করো না, হাসো। শহরের ছোট ছোট গলি রাস্তা পার করেই আস্তে আস্তে চলে আসলাম মেন হাই রোডের দিকে। তো এই হচ্ছে 34 নম্বর হাইওয়েতে আমাদের এন্ট্রি টাইম। এরপরে আর পাই। তবে এই রাস্তায় যতবারই দিনের বেলা অন্য কাজে আসি না কেন, মন কিন্তু সবসময় ছুটে যায় ওই পাহাড়ের দিকে, শিলিগুড়ির দিকে, দার্জিলিংয়ের দিকে। জানি না এই কি টান, আমার এই টানেই সব সব টানকে ছিঁড়ে ফেললো এই একটা টান। সমস্ত পিছু টান কাটিয়ে চলে এসেছি আবারও সেই পাহাড়ের টানে, আর ধরে নিয়েছি আমাদের প্রিয় NH12। চলো সোজা বেরিয়ে যাই, আর কথা বলবো না। মাঝে বিশেষ কিছু হলো দেখাবো, আর এনজয় করো। রান করে ফেলেছি, এটা বহরমপুর বাইপাস। সিটিটা ওই দিকে চলে গেছে, আর সিটিটা আমরা নিচ্ছি না। আগে সিটির মধ্যে দিয়ে যেতে হতো, এখন বাইপাসটা করার পর অনেকটা সুবিধা হয়। ইচ্ছা আছে 200 কিলোমিটার গিয়ে দাঁড়ানোর। চলো দেখি কত দূর যেতে পারি। নিচে দিয়ে গঙ্গা চলে গেছে। তো রাইডের শুরুতেই বলেছিলাম আমাদের এটা গ্রুপ রাইড, আর আমি আর আমার সঙ্গে একটা দাদা এসছে। দুজনে মিলে ভাগে যোগে গাড়ি চালাতে চালাতে পৌঁছে গেছি গাজল। গাজলে এসে একটু খিদে পেয়ে গেছে, হোটেলে দাঁড়িয়ে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের থালি, থালির মধ্যে বহুত কিছু সাজিয়ে দিয়েছে, খুব ভালো লাগলো দেখে, ওই জন্য ক্যামেরাটা চালাম। এই খাবার সাজানোটা দেখে মনে হলো যে না, এটা ভিডিওতে একটু দেয়া যাক। গাজল পার করে এসেই অন্নপূর্ণা হোটেল, খুব ভালো সাজিয়েছে। খেতে কেমন হবে রিভিউটা পরে দেবো। রাইসটাও ভালো। এই হচ্ছে আমাদের দাদা সুসেনদার সঙ্গে পরিচয় হয়ে গেল। আর দুজন রাইডার সামনে রয়েছে, ওদের সঙ্গেও আস্তে আস্তে করে পরিচয় করাবো, ওরা কালকে বেরিয়ে গেছে। চলো, প্রচুর খিদে পেয়েছে, খেয়ে নিই। হ্যাঁ, আগে খেয়ে। হোটেল মা অন্নপূর্ণা হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে এখন আবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের আজকের গন্তব্য জলপাইগুড়ি। তো
তো প্রথম দিনে পৌঁছে যাব জলপাইগুড়ি অরুণাচল রাইডের। আর এই যে ধাবাটার ব্যাপারে বলছি কেন, ধাবাটায় খাওয়া দাওয়াটা খুবই ভালো দেয়, যেটা খেলাম ভালো লেগেছে। আর তাই তোমাদেরকেও সাজেস্ট করছি, তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো। হোটেলটা দেখে নাও, গাজল পার করে এসেই বাঁ হাতে পড়বে। দাদা বলছি, এই রোডটা বোতলবাড়ির ওপর দিয়ে জলপাইগুড়ি যায়? জলপাইগুড়ি, হ্যাঁ ঠিক আছে যান। ও দাদা, এই রোডটা বোতলবাড়ির ওপর দিয়ে জলপাইগুড়ি যায়? জলপাইগুড়ি যাবে তো? ভালো রোড, ভালো রোড, ভালো। তো আজকে একটা গতানুগতিক পথ ছেড়ে, মানে সবাই যে রাস্তায় শিলিগুড়ি জলপাইগুড়ি যায় সেই রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা একটা শর্টকাট রাস্তা নিচ্ছি, মানে বোতলবাড়ির ওপর দিয়ে চলে যাব জলপাইগুড়ি। তো আমাদের গ্রুপের আগে দুজন রাইডার এখান দিয়ে গেছে, তা ও বললো যে এটা দিয়ে যাওয়ার জন্য আমাকে সাজেস্ট করলো দিনের বেলা, অসুবিধে নেই। গিয়ে দেখি রাস্তাটা কেমন হয়, চলো তোমরাও দেখে নাও। বোতলবাড়ি রোডে যেতে যেতে এক কাকার কাছে আখের রস খেয়ে নিচ্ছি, কারণ গরম বেশ ভালোই পড়েছে, আর আখের রসে বেশ গ্লুকোজ থাকবে শরীরে, খুব সুন্দর এবং আখের রসে মিষ্টি আছে, এটা মানতে হবে। কাকার নাম কি? রঞ্জিত। কাকার নাম রঞ্জিত, খুব ভালো আখ নিয়ে এসছে, কিন্তু মিষ্টি আছে, আর আমরাও তৃপ্তি করে খাচ্ছি বেশ। বোতলবাড়ির ভেতর দিয়ে শর্টকাট চক্করে আমরা বেশ কিছুটা চলে এসেছি, কিন্তু শুধু মাঠের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তাই রাস্তা, রাস্তাই রাস্তা, আর রাস্তার মধ্যে হেন কোনো প্রাণী নেই যে নেই, কুকুর ছাগল গরু সব রয়েছে, কিন্তু মানুষজন এখানকার খুব ভালো, ডেকে আপ্যায়ন করে কথা বলে, এইটুকু ভালো লাগলো। অবশেষে বোতলবাড়ির রোড ছেড়ে আমরা এখন এন্ট্রি করব শিলিগুড়ি রোডে। সামনে সেই শিলিগুড়ি রোডটা, বুঝলো দাদা? সামনে শিলিগুড়ি রোড, যেটা আমরা ছেড়ে আসলাম, যে রোডটা আমরা ছেড়ে আসলাম সেটা সামনে। হ্যাঁ, সামনে ফাঁকা জায়গায় কি দেখি দাঁড়াই। বাগডোগরা, এটা ফুলবাড়ি রোড, এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, দেখছো একদম পুরো সেই একটা মাখন রাস্তা। ওফ, এরকম রাস্তা সব জায়গায় হয়ে যাবে একদম পুরো। অরুণাচল যাবার পথে যে ভিডিওগুলো আমি দেখতাম, সেখানে এই নদীটা অনেকবার দেখিয়েছে। এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী এখন পুরো শুকনো, বালু আর বালু। এটাই কিন্তু বর্ষাকালে একদম ফুলে ফেপে উঠবে, কারণ প্রত্যেক বছর আমরা সবাই জানি তিস্তার জলে অনেক মানে লোক মারা যায়, তিস্তার কূলবর্তী লোক প্রচুর মারা যায়, কিন্তু এই সময়টায় পুরোটাই বালি। এই পড়ন্ত বিকালে এরকম একটা নদীর পাড়ে যদি একটু ক্যাম্পিং করা যায় তো ভালোই হয়। ক্যাম্পিংটা এখানে করলে কেমন হতো, বালির উপর? কেন না, এটা তো বর্ষার জলে পুষ্ট তো।
না এটা তো বর্ষাকালে পুষ্ট হবে, তো তো এই সময় এরকমই থাকে। হ্যাঁ হ্যাঁ, এই হোটেলটাকে একটু ভালো করে দেখে নাও, পরে সম্পর্কে বলছে। চলো করে নিচ্ছি ভিডিও। তো এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে আর 16 কিলোমিটার বাকি। তার মধ্যে ভাবছিলাম যেখানে যাচ্ছি সেখানে খাবার দাবার কতটা ভালো পাবো তার ঠিক নেই, সেইটা মনে করে এখানে দাঁড়িয়েছিলাম। মা কালী হোটেল। হোটেলে ঢুকতেই একটু সংশয় লেগেছিল আমার, তবে এত বীভৎস রকম খারাপ খাবার আর দ্বিতীয় কোথাও হয়নি। পচা তরকা আর বাসি আলু ভাজা খেলাম 300 টাকা দিয়ে। সত্যি ভাবা যায় না এত এত লো কোয়ালিটির খাবার। তা যদি কেউ আমার ভিডিও দেখে এইদিকে আসো আর এই ভদ্রলোকের হোটেল দেখো, তাহলে আর দয়া করে ঢুকো না, অন্য কোথাও খাওয়া দাওয়াটা সেরে নিও, এইটুকুই বলার। চলো বাকিটা স্পটে গিয়ে বলবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও পরবর্তী জায়গায় থেকে শুরু হবে। গুড মর্নিং ফ্রম দেবাই। জায়গাটার নাম যেন কি আছে ভাই? বারোভিসা। এটা হচ্ছে আসাম থেকে 1 কিলোমিটার আগে। তো কালকে আমাদের টার্গেট ছিল আসামে ঢুকে যাব, মানে একদিনে ওয়েস্ট বেঙ্গল টু আসাম, কিন্তু রাত হয়ে গেছিলো আর সামনের পরিস্থিতি কেমন হবে বুঝতে পারছিলাম না, যে কারণে আমরা এখানে স্টে করেছিলাম। তো স্টে করেছিলাম এই পেট্রোল পাম্পে। এটা হচ্ছে পেট্রোল পাম্প এইচপির। তোমরা যদি চাও এখানে এসে ক্যাম্পিং করতে পারো, খুব ব্যবহার ভালো, স্নানের জায়গা, পায়খানা বাথরুম সব কিছুর ব্যবস্থা খুব সুন্দর। হ্যাঁ, কোনো রকম টাকা লাগে না থাকতে, নিজের টেন্ট থাকলে এখানে খুব সহজেই থাকা যায়। আর এ হচ্ছে আমাদের আরও দুজন রাইডার, গৌরাঙ্গ প্রধান, উনি নিয়ে এসছেন হোন্ডা, বাড়ি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। আর এদিকে আমাদের রয়েছে দেবাশিসকে তো অনেকেই চেনো, আমাদের রাইডারের সঙ্গে গ্রুপেই থাকে আমাদের। আর 440 মেমরিক। তো এই হচ্ছে দেবাশিসের বাইক, একদম অ্যাডভেঞ্চারের লুকে পরিপূর্ণ, সুন্দর টায়ার ফায়ার করেছে। তো চলো, সব গাড়ির লাগেজ বাঁধা কমপ্লিট, ওদিকে জলটা ভরা হলেই আমরা এবার বেরিয়ে যাব। হর হর মহাদেব, ভোলা বাবার নাম নিয়ে বেরিয়ে চলে শুরু হচ্ছে আজকের অরুণাচল প্রদেশ ডে 2। साहब जी, ये नदी का नाम क्या है? नदी का? रिवर कौन सा रिवर? কি নদী? এই হচ্ছে সংকোচ নদী। নদীটা সত্যি সংকুচিত হয়ে গেছে, কিন্তু এরিয়াটা অনেক বড়। দেখো দাদা, ওইটা তো টোটাল বালি তুলছে ওই সাইডটা। নদীটা অনেক ছোট হয়ে গেছে, সম্ভবত বর্ষার জলে পুষ্ট, তবে ওই দিকটাতে অনেকটা এরিয়া, প্রচুর বালি উঠছে এখানে। বিহারের না, আসামে এন্ট্রি করার আগে। দেখো একটা তারতম্য বলি, এই নদীটার আগেই ছিলাম ওয়েস্ট বেঙ্গল, সেখানে তেলের দাম 106 টাকা, আর এইখানে আসাম ঢুকতেই কত 98 74 টাকা 84 পয়সা। সরি একটু ভুল হলো, 98 টাকা। এটা হচ্ছে আসামের রেট। তাহলে ভাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে কি করে ট্রান্সপোর্ট সিস্টেম উন্নত হবে, যদি সেই মূল জায়গায় তেল, মানে সেই তেলটাই যদি তাকে মেরে দেওয়া হয়, ট্রান্সপোর্ট সিস্টেমটা বাড়বে কী করে। তো যাই হোক, আসাম পৌঁছে তেলটা ফুল ট্যাঙ্কি করে নেবো এই কারণেই, কারণ এখানে আমার তেলের দামটা কম পড়ছে। চলো রাস্তায় যেতে যেতে আরও এরকম ইনফরমেশান দিতে থাকবো। যারা রাইডিং ভিডিও পছন্দ করো আমার সঙ্গে থাকো, তারা ভিডিওগুলো দেখতে পারো, কাজে আসবে। এটা হচ্ছে
আসামের তেল শোধনাগার, এই যে বাদিকের যে জায়গাটা পুরো রেস্ট্রিক্টেড এরিয়া ঘেরা, ওই দিক থেকে কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু ক্যামেরাটা অন করতে করতে আবার ওই জায়গাটা পার করে গেছি। যাই হোক, দেখলাম সিস্টেমটা একটু দূর থেকে, ব্যাপারটা অজানা ছিল কিভাবে হয়, মোটামুটি একটু দেখলাম। এদিকে সব গাড়িগুলো লেগে আছে। সামনে আছে দেবাশিস, পিছনে গৌরাঙ্গদা। আমাদের বাইকের লাগেজগুলো বেশি হওয়ার জন্য গলি গাল্লা দিয়ে খুব একটা বেরোতে পারছি না, তবে লাগেজটা এবারে বেশি হলো, কেননা ট্রিপটা মোটামুটি 12 দিনের ট্রিপ, আর টোটালটাই আমাদের ক্যাম্পিং প্ল্যানের লাগেজটা বেড়ে যায়, প্রচুর কিছু জিনিস নিতে হয়, স্লিপিং ব্যাগ থেকে শুরু করে রান্নার সরঞ্জাম। তো যাই হোক, এই ক্যাম্পিং সিস্টেমে কিন্তু একটা চরম দুর্ধর্ষ স্বাধীনতা আছে, যেটা অন্য হোটেল সিস্টেমে পাওয়া যায় না। যেমন ধরো তুমি বুক করবে কোথাও, বুকিং করার একটা চাপ থাকে, হোটেলে রুম পাবে কিনা তার একটা ব্যাপার থাকে, তারপরে তুমি যেখানে চাইছো সেখানে পাচ্ছ কি না সেটাও একটা ব্যাপার থাকে। হ্যাঁ, হোটেলের বিহেভিয়ার ফ্যাক্ট করে, খাওয়া দাওয়ার কোয়ালিটি মেনটেন হচ্ছে কি না সেটা একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা যেহেতু ক্যাম্পিং করছি, কোয়ালিটিটা আমাদের হাতে এবং লোকেশানটাও আমরা সিলেক্ট করি, বাকি থাকলো একটু সেফটি দিকে খেয়াল রাখা, তো ওটা করলেই যথেষ্ট সুন্দর ট্রিপ করা যায়। তো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো বলো। আসাম কিন্তু ভালোই উন্নত আছে, একদম অনুন্নত না, যদিও আমরা একদম ইসের উপর দিয়ে যাচ্ছি বলে হয়তো বুঝতে পারছি না। তো যাই হোক, যতটুকু দেখলাম ভালো লাগলো। চলো আগে দেখি আর তোমাদেরকে দেখাই। হর হর মহাদেব। আমাদের এই ট্রিপে প্রথম পাহাড় দর্শন, এরকম একটা ভগ্নপ্রায় পাহাড়, আর এদিকে গাছপালা আছে বেশ পাহাড়ের ওপর দিয়ে, তবে এই প্রথম পাহাড়। তবে যাই বলো, রাইডে বেরিয়ে পাহাড় দেখলে কিন্তু ব্যাস আমার সব ক্লান্তি দূর। আমি রাইডে বেরিয়ে যখনই পাহাড় দেখতে পাই, আমার সব ক্লান্তি নিমেষের মধ্যে হারিয়ে যায়, ঠিক যেন সেই একটা শুকনো গাছ জল পেল, এরকম একটা অবস্থা হয়। তো আগে আর অনেক পাহাড় দেখব, প্রথম দেখাটা একটু অন্যরকম ফিলিংস নিয়ে আসে, একটা অন্যরকম আবেগ জড়িয়ে থাকে। যাই হোক, চলো সামনে দেখি আরও কত কি দেখতে থাকি, কত কি দেখতে পাবো। পাহাড় দেখবো, বরফ দেখবো, জঙ্গল দেখবো, এই তো জীবন, ব্যাস আর কি চাই বলো। এখন আমরা কভার করছি আসামের বেকি নদীর ওপর দিয়ে, ব্রিজটাকে অর্ধেক করে দিয়েছে, তার জন্য স্লো চালাচ্ছি। আর এদিকে নদীর এগুলো কিন্তু অনেক চওড়া, কিন্তু এগুলো সম্ভবত সবই বর্ষার জলে পুষ্ট, যে কারণে এখন সবই শুকনো প্রায়। হয়তো বর্ষাকালে নদীগুলো আরও সুন্দর লাগবে দেখতে। যাই হোক, কিন্তু বর্ষাকালে তো আর আমরা অরুণাচল করবো না, তাই এই সময়েরই দেখব। সামনে কিন্তু বাঘের একটা আশঙ্কা রয়েছে, সামনে বাঘ গন্ডার সবই অপেক্ষা করছে আমাদের জন্য, যদি ওদের নজর এড়িয়ে চলে যেতে পারি তো খুবই ভালো। চলো, এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আমাদের রাইডার ভাইদের এখন খিদে পেলো। যাই হোক, এদের খিদে সচরাচর পায় না, খুব কম সময় খিদে পায়, রেস্ট নেওয়ার টাইম হলে খিদে পায়। তা এই হচ্ছে হোটেল, এবার ভেতরে গিয়ে দেখি কি আছে আর কি নেই। চলো যাই। হোটেলের বাইরেটাকে হোটেল থেকে যেমনটা দেখলে, ভেতরটা কিন্তু তার থেকে অনেকটা বেটার। এখানে যে এরা থালিটা দিয়েছে, ভাতটা দিয়েছে, তার সঙ্গে অনেক রকম সবজি প্লাস ডাল ফালগুলোর টেস্ট একদম ঘরোয়া টেস্ট করেছে। আর আমরা অর্ডার করেছি মাটন। ভেবো না যে গরিব মানুষ শুধু ডালই খাই, আমরা কিন্তু মটন অর্ডার করেছি। ডাল খেতে খেতে ওটা এসে যাবে, এসে গেলে তারপর দেখাচ্ছি, ওরকম না। তো এইবারে মনে হচ্ছে না প্রকৃত আসামে ঢুকেছি। দুদিকে চায়ের বাগান, মাঝখান দিয়ে রাস্তা,
এবার মনে হচ্ছে না প্রকৃতই আসাম। দেখো যত দূর চোখ যায় শুধু চা বাগান। উফ, क्या नजारा है बॉस। কালকের রাস্তাটা ভালো ছিল, আজকের রাস্তাটা জায়গায় জায়গায় এমন ডেঞ্জারাস অফরোড। ওই ডান দিকে ওইটা চায়ের ফ্যাক্টরি সম্ভবত, ওটা মনে হয় চায়ের ফ্যাক্টরি না দাদা? চায়ের ফ্যাক্টরি ওটা। দেখো এদিকটা, এই যে নদীটা দেখতে পাচ্ছ, নদীতে মাঝখান দিয়ে জল আছে, সবুজ ঘাসের ল্যান্ড রয়েছে, বিস্তীর্ণ জায়গা। ভাবছি এইখানে আজকে আমরা ক্যাম্পিং করব। এখন সমস্যা হচ্ছে রাস্তাটা কোথা দিয়ে যাওয়া যায় সেটা নিয়ে খুঁজছি। চলো রাস্তাটা খুঁজে আসি। ও কাকা, বলছি এই ব্রিজের নিচে নদীতে যাওয়ার রাস্তা কোথায় আছে? ব্রিজের নিচে নদীতে যাওয়ার রাস্তা কোথায় আছে? ও ব্রিজকে নিচে। দেবাজি ডান দিকে চলো, ডান দিকে। হ্যাঁ রাস্তা আছে তো দিকে। ओ दीदी, वो नदी में जाने के लिए रोड कहाँ मिलेगा? उधर से? ठीक है। ए बच्चा, नदी में जाने का रोड है, नदी नदी जाने के लिए। তো আমরা এখন নদীতে ক্যাম্পিং করব বলে রাস্তা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে নদীর প্রায় কাছে চলেই এসেছি। এই বাদিকে যাবে, বাদিকে। দেখো আমরা কিন্তু আস্তে আস্তে সেই নদীর নিচে চলে এসেছি। এই ভাইয়া, হ্যাঁ
এই ওখানে তো একটা গ্রুপ রয়েছে, ওখানে একটা গ্রুপ রয়েছে তো। তাহলে বাদিকটা দিয়ে যাবে, বাদিকটা দিয়ে যাবে, বাদিক দিয়ে যাবে। ধুলো রয়েছে তো। এই এদিকটাতে করলে কেমন হয়? আজকে আমরা প্রপারলি অ্যাডভেঞ্চার করছি আর কি। আমরা যেটা ভেবেছি এরা তো পুরো চেয়ার ফ্যান নিয়ে এসে সেরকমটাই করছে গো। একদম পুরো লাদাখ লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। হ্যাঁ না না, ওই জায়গাটা ভালো তো, ওইটা দিয়ে গাড়ি চলবে। दादा बोलजी इधर कैंपिंग करने का प्रॉब्लम नहीं है ना? कोई प्रॉब्लम नहीं है। हाथी वाथी आएगा क्या? ना ना हाथी-वाथी नहीं आएगा। हाथी वाथी नहीं आएगा? कहाँ कैंपिंग करेगा? उधर 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 वो बोला। झूला ढीला है। रात तो पूरा सुनसान है इधर, कोई भी नहीं आएगा। हाँ 4 लोग है ना? हाँ हाँ तो उधर वो उसका जगह है ना, हाँ। थोड़ा वो ग्लास ग्लास भांगा है, उसको ठीक से देखिए। इधर इधर करिए। দেখো ভাই, জীবনে টাকা পয়সা ইনকাম করলেই যে অনেক সুখ পাওয়া যায় তা কিন্তু না। সুখের জন্য বেশি কিছু দরকার হয় না আমার মতে। ঠিক পাহাড়ের নিচে পড়ন্ত বিকালে এরকম একটা নদীর পাড়ে দুদণ্ড সময় কাটানোর থেকে শান্তির আর কিছু হয় না। ব্যাস, এখানে কেউ পয়সা নেবে না, আমাদের থাকার জন্যও পয়সা নেবে না, আমাদেরকে খেতেও কেউ পয়সা দেবে না, কারণ খাবারটা আমরা রান্না করে খাবো। ওই দিকে দাঁড় করিয়ে রেখেছি আমাদের বাইকগুলো, অনেক সুন্দর জায়গা। গুড মর্নিং ফ্রম আসাম। কালকে ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা ক্যাম্পিং করার জন্য একটা জায়গা খুঁজছিলাম এবং ওপর থেকে এই সুন্দর জায়গাটা দেখে এখানে আমরা স্টে করার সিদ্ধান্ত নিলাম। তো কালকে যখন চলে আসি তখন আস্তে আস্তে করে অনেকটা রাত হয়ে গেছিলো, জায়গাটা ততটা ভালো দেখাতে পারিনি। আজকে তোমরা জায়গাটা দেখো এবং আমরা নেচারের কত কাছে রয়েছি। দেখো, সবসময় যে অনেক টাকা খরচা করে ঘুরতে হবে তার কোনো মানে হয় না। এইখানে যে আমরা আছি, নিজেরা রান্না করেছি, নিজেদের টেন্ট নিয়ে এসেছি, এটাতে কিন্তু আমাদের খুব বেশি খরচা হয়নি। কিন্তু আমরা এখানে কী কী ফ্যাসিলিটি পেয়েছি, এক তো সামনেটায় নদী আছে, ওটা দেখিয়ে দেবো একটু পরে। সামনেটায় পাহাড়ের যে ঝর্নার জল, সেইটা একটা মানে কুলকুল করে বয়ে যায় নদী রয়েছে। এদিকে মানে মুক্ত আকাশ, এদিকে বিস্তীর্ণ জুড়ে শুধু ফাঁকা, এদিকে সবুজ ঘাস, তার মাঝখানে যদি ওপরে শেল্টার বলো তাহলে এদিকে আমরা ওপর দিকটা দেখো, এদিকে আমরা ব্রিজের ঠিক তলায় ক্যাম্পিং করেছি। মানে এদিকে আমাদের ওপর থেকে যে স্বাভাবিক কুয়াশা বলো, বৃষ্টি বলো, সেগুলোরও চান্স খুব কম। তো সব কিছু মিলিয়ে ওভারঅল আমরা এই জায়গাটায় রয়েছি, খুবই সুন্দর আছি, ভালো আছি। কী সমস্যা আছে ভাই, আমরা হয়তো টাকার অজুহাতে ঘুরতে যেতে পারি না বলি, টাকা ছাড়াও ঘোরা যায় এবং মানে অল্প টাকায় ঘোরা যায়।
টাকা ছাড়া বললে ভুল হবে। তো চলো, আমাদের অরুণাচল প্রদেশের আজকে হচ্ছে 3 নম্বর দিন। 3 নম্বর দিনে আমরা আসাম বর্ডারের কাছে পৌঁছে গেছি। কালকে অরুণাচল, আজকেই অরুণাচল এন্ট্রি করে নেব। টাটা, দেখা হচ্ছে সামনের আবার নতুন নতুন জায়গাগুলোর উপর। ততক্ষণে আমাদের টেন্টগুলো কেমন খাটিয়েছি একবার দেখে নাও। দাদা একটু দেখিয়ে দাও। এটা 1 নম্বর টেন্ট, এটা দেবাশিসদার টেন্ট 2 নম্বর, এটা গৌরাঙ্গদার টেন্ট। গৌরাঙ্গদা এখন টেন্টের মধ্যে নেই, উনি স্নান করতে চলে গেছে অলরেডি।